ঘড়িতে তখন সকাল ৯টা। শীত আর কুয়াশায় ধূসর রাজধানী রাজপথ। কয়েক হাত দূরের পথই মিলিয়ে যাচ্ছে চোখের সামনে। শীত উপেক্ষা করে কর্মব্যস্ত মানুষ ধীর পায়ে ছুটছেন নিজের গন্তব্যে। গেল কয়েকদিনের মতো রোববার সকালেও শীত আর কুয়াশায় বেহাল রাজধানী। এদিন তাপমাত্রার পারদ নেমেছে 12.3 ডিগ্রিতে, যা মৌসুমের সর্বনিম্ন। নিম্ন আয়ের মানুষ, পথচারী কিংবা যানচালক ভোগান্তিতে পড়ছেন সবাই। আমাদের মতো বয়স্ক লোকদের তো বেশি করে ভোগাচ্ছে। যথেষ্ট ঠান্ডা, কর্মক্ষেত্রে বের না হলে তো চলবে না। তো শীত আসলে সাধারণ মানুষের জন্য শীত অনেকটা কঠিন। গন্তব্যে পৌঁছাতে গেলে যদি অ্যাক্সিডেন্ট, কুয়াশা হয়, আমাদের সব থেকে ক্ষতি হয় এই কুয়াশার কারণে স্যার। এই সময় প্রত্যেকটা ড্রাইভারকে আমরা এক্সট্রাভাবে করে দিচ্ছি যে আপনারা খুব সাবধানে এবং সুন্দরভাবে গন্তব্যে পৌঁছান, লেট হোক। চলতি মাস পুরোটাই থাকবে কুয়াশা বলছে আবহাওয়া অফিস। তবে সোমবার মধ্যরাত থেকে কমতে পারে তাপমাত্রা। কুয়াশা আবার আগামীকাল মধ্যরাত থেকে কয়েকদিন পর্যন্ত স্থায়িত্ব লাভ করতে পারে এবং গতকাল যে তাপমাত্রা ছিল, আগামীকাল থেকে রাতের এবং দিনের তাপমাত্রা কিছুটা কমে গিয়ে শীতের অনুভূতির তীব্রতা বৃদ্ধি করতে পারে। কুয়াশার তীব্রতায় সড়ক, নৌ ও আকাশপথে বাড়তি সতর্কতার পরামর্শ আবহাওয়া অফিসের। কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেকটাই কমে যাওয়ার কারণে আমাদের সড়ক যোগাযোগ এবং আমাদের এয়ার নেভিগেশনের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয়েছে। নৌযান চলাচল করে, সেগুলো এই ঘন কুয়াশার কারণে বিঘ্ন সৃষ্টি হতে পারে। আরিচা ফেরিঘাটে এবং মাওয়া ফেরিঘাটে ফেরি চলাচলের বিঘ্ন সৃষ্টি হতে পারে ঘন কুয়াশার কারণে। এদিকে তীব্র কুয়াশার জন্য বাড়তি একটিমাত্র ফ্লাইট কলকাতায় অবতরণ করলেও স্বাভাবিক রয়েছে ঢাকার বিমান ওঠানামা। আতিক মিসবালগ্ন, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।